নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব একদম খুব সহজেই কিভাবে তোমরা 5 মিনিটের মধ্যেই নারকেলকে সাদা ধপধপে রেখে কোনো রকম কুড়ুনি ছাড়াই কুড়িয়ে নিতে পারো। খুব সহজেই হয়ে যাবে, কোনো কিন্তু পরিশ্রমের ব্যাপার না। এই জন্য তোমাদের আমি কিছু পদ্ধতি দেখাবো। চলো কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। কত সুন্দরভাবে দেখো নারকেলটা কোরানো হয়েছে, আমি একদম তোমাদের হাতে তুলে দেখিয়ে দিলাম। এইখানে দেখো একটা গোটা আস্ত নারকেল নিয়েছি। নারকেলটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যে আমরা রেখে দেব ঠিক 12 ঘন্টার জন্য। আমি এটা রাখছি সকাল 8টায়, ঠিক আমি রাত্রি 8টার সময় নারকেলটা বের করে নেব। দেখো রাত্রি 8টার সময় আবারও চলে এসেছি, নারকেলটা বের করে নিচ্ছি। নিচে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি, টাওয়ালের ওপরে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব যাতে নোংরাটা চারিদিকে না হয়ে যায়। এরপর নারকেলটাকে আমি হাতুড়ির সাহায্যে চারিদিকে দেখো ঠোকা মেরে মেরে ফাটিয়ে নিচ্ছি। এক জায়গায় ঠোকা মারলে কিন্তু সুন্দরভাবে খোসাটা ছাড়বে না, এই জন্য ঠিক এইভাবে চারিদিক দিয়েই ঠোকা মারতে হবে। দেখো এক ভাগটা এরপর ভেঙে গেছে, সুন্দরভাবে দেখো উঠে যাবে চারিদিকে ঠোকা মারার জন্য আর ফ্রিজে থাকার জন্য। একদম তোমরা চামচ বা ছুরি যে কোনো কিছু দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। তোমরা চাইলে এইভাবেও কুড়িয়ে নিতে পারো, আর যদি একদম সাদা ধপধপেভাবে নারকেলটা কোড়াতে চাও তাহলে কিন্তু ওপরের খোসাটাকে তুলে ফেলে দিতে হবে। দেখো সুন্দরভাবে উঠে গেছে। এরপর দেখো আমি এখানে সুন্দরভাবে দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এটা বটিতে বা ছুরিতে তোমাদের যেটাতে সুবিধে মনে হবে সেইটাতে তোমরা এইভাবে খোসাটা ছাড়িয়ে নিও। কত সহজেই দেখো একদম পাতলাভাবে খোসাটা উঠে যাচ্ছে। আরেক ভাগও দেখো চারিদিকে ঠোকা দেওয়ার কারণে সুন্দরভাবে দেখো ছেড়ে আসছে। এই জন্য আমি তোমাদের বলেছিলাম চারিদিকে ঠোকা মেরে মেরে নারকেলটা ফাটাতে। দেখো সুন্দরভাবে উঠে গেছে, বাকি যেটা লেগে রয়েছে ওটাও সামান্য একটু চাপ দেওয়ার কারণে উঠে গেল। এরপর পুরো যেই নারকেলটাকে আমি ছাড়িয়ে রেখেছি পুরোটারই খোসাটাকে আমি ছাড়িয়ে একদম সাদা ধপধপে করে নেব। সব নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নইলে একটা কালচে কালার থেকে যায়। দেখো ঠিক এইভাবেই পুরো নারকেলটার খোসা ছাড়িয়ে আমি ধুয়ে তারপর ফিরে আসছি। দেখো এইখানে পুরো নারকেলটার খোসা তুলে নিয়েছি, ধুয়ে তারপর নিয়ে এসেছি। একদম দেখো সাদা ধপধপেভাবে হয়ে গেছে রেডি। এরপর এইটাকে আমরা কুড়িয়ে নেব। কুড়োনোর জন্য এইখানে আমি একটা গ্রেডার নিয়ে নিয়েছি। গ্রেডারে করে সুন্দরভাবে গ্রেড করলেই কিন্তু খুবই সহজে হয়ে যাবে। এমনিতে কিন্তু কুড়ুনিতে নারকেল কোড়ার জন্য হাতের মধ্যে খুব ব্যথা হয়, এতে কিন্তু সেই সব কোনো ঝামেলা নেই। জাস্ট একদম 5 মিনিটের মধ্যেই তোমরা একদম যত ইচ্ছে নারকেল এইভাবে কুড়িয়ে নিতে পারো। দেখো সুন্দরভাবে একদম কোড়ানোর মতো ঠিক গ্রেড হয়ে যাচ্ছে। কোড়ানো নারকেল কিন্তু ঠিক একটু একটু কালচে ভাব থাকে, বা ওই নারকেলের যখন আমরা কোনো কিছু পিঠে বা কিছু তৈরি করি তখন কিন্তু দেখতে এতটা ভালো লাগে না। কিন্তু এটা একদম সাদা ধপধপে হবে, কোনো রকমভাবে একটুখানিও কালচে কালার আসবেই না, আর খেতেও ভীষণই সুন্দর হয়। দেখো কত সুন্দরভাবে একদম সাদা ধপধপে করে কুড়িয়ে নিচ্ছি পুরো নারকেলটাই। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার নারকেল কুড়িয়ে দেখো, ভীষণই সহজ পদ্ধতি এটা একটা। যদি এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এই একদম সহজ নারকেল কোড়ানোর পদ্ধতিটা ঠিক যেমনভাবে তোমাদেরও কাজে আসবে ঠিক সেইভাবে কিন্তু তোমাদের বন্ধুদেরও কাজে আসবে। এই কোড়ানো নারকেল দিয়ে আমি কি রেসিপি বানালাম সেটা যদি তোমরা জানতে চাও সেটা কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব।
ময়দা আর সুজি দিয়ে খুব সুন্দর একটা ফুলকো পিঠেও বলতে পারো, বা তোমরা এটা ভাজা কোনো একটা পিঠেও বলতেই পারো। তো সেই রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই সহজ পদ্ধতিতে, যেই পিঠেটা কিন্তু তোমরা বেশ কিছুদিন রেখে তারপর খেতে পারবে। পিঠেটা বানাতে লাগবে 30 মিনিট, খেতে লাগবে মাত্র 5 মিনিট, এতটাই সুস্বাদু হয় খেতে। তো এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আবার শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ।